এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাবুদানা দিয়ে যাতে মজার ডেজার্ট আইটেম তৈরি করা যায় সেই রেসিপিটি। তো এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, আর দুধটা কিন্তু বলক চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চিনি অ্যাড করব। তো এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেরকম চিনি দিয়ে দিবেন। তারপর 2 চামচের মতো চিনি দেওয়ার পর এখন মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি গুঁড়ো দুধ অ্যাড করব। আর এই গুঁড়ো দুধটাকে আমি এই গরম দুধের থেকে 2 চামচের মতো দুধ উঠিয়ে নিয়েছিলাম, তারপর সেই মিশ্রণটি আমি গুলে নিয়েছিলাম, তারপর এখন দিয়ে দিলাম। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। যদি আপনাদের হাতে সময় থাকে বেশি, তাহলে আস্তে আস্তে করে দুধটা নাড়তে নাড়তে ঘন করবেন। তারপর দেখেন দুধটা প্রায় ভালোই ঘন হয়ে আসছে। তো এখন আমি নামিয়ে নিব। তারপর এখানে আমি সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি, আর সাবুদানা সিদ্ধ করার সময় পানিটা একটু বেশি করে দিয়ে তারপর সাবুদানাগুলোকে সিদ্ধ করবেন। আর সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে নিব। গরম থাকা অবস্থায় সাবুদানাগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি কিছু দুধ উঠিয়ে নিয়েছি বাটিতে। তারপরে এখানে আমি সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাগুলো দেওয়ার পর এখন আমি সাবুদানাগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দুধের সাথে সাবুদানাগুলো মিশানো হয়ে গেছে। তো এখন আমি কিছু ফ্রুটস অ্যাড করব। তো প্রথমে আমি এখানে আপেল দিয়ে দিলাম, আর আপেলগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। আপেলগুলো দেওয়ার পর এখন আমি কলা দিয়ে দিচ্ছি, আর কলাগুলোকে সেম আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। কলা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর কি। তারপর এখন দিয়ে দেব খেজুর, আর খেজুরগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর খেজুরগুলো দেওয়ার পর এখন আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখন অ্যাড করব কিশমিশ, আর কিশমিশগুলোকেও কিন্তু আমি আগের থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিশমিশগুলো ফুলে উঠেছিল, তারপরে সেই কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। কিশমিশটা দেওয়ার পর এখন লাস্ট পর্যায়ে দিয়ে দেবো কাজু বাদাম। আপনারা আপনাদের যে কোনো ফল যেটা খেতে পছন্দ করেন আপনারা সেরকম জিনিস দিবেন আর কি। তারপর আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর কিছু গ্লাসে আমি এই সাবুদানার সব ডেজার্টটাকে আমি উঠিয়ে নিব। আর উপর দিয়ে আমি কিন্তু কিছু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম। আর এই রেসিপিটি একবার হলে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যদি একবার ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে তো অনেক ভালো লাগে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।